প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ২১। লেখক ডিআরএম সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মায়েরা ভুরুকুসকে বলে, কিসের জন্য ওয়েট করবেন? ইরফান থতমত খেয়ে মায়েরার গাল থেকে হাত সরিয়ে নেয়। বিড়বিড় করে, গাধা। অতঃপর গম্ভীর গলায় বলে, নাথিং। মায়েরা ভুরুকুসকে তাকায় ইরফানের দিকে। আবারও বলে, আপনার ওয়েট করার ক্ষমতা নেই। ধূপধাপ করে রেগে যাওয়া মানুষের ধৈর্য জিরো হয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার পুরো মুখে দৃষ্টি বোলায়। ঠান্ডা গলায় বলে, আর ইউ শিওর? মায়েরা ঢোক গিলে। ইরফানের দৃষ্টিতে তার দৃষ্টি এলোমেলো। এভাবে তাকাচ্ছে কেন? ইরফানকে তার দিকে এগোতে দেখে চোখ বড় বড় করে তাকায় মায়েরা। তার মুখের সাথে সুই সুই তখনই মায়েরা দ্রুত মাথা নিচু করে তার মাথা ইরফানের বুকে ঠেকিয়ে দেয়। মায়েরার কপাল ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফান চোখ বুজে ফোঁস করে বিরক্তির শ্বাস ফেলে। ডান হাতে তার ঘাড় ডলে লম্বা শ্বাস ফেলে। মায়েরার কাঁদতে ইচ্ছে করছে। এই লোককে কি আসলে জিনে ধরে মাঝে মাঝে? বারবার ঢোক গিলছে। মনে মনে ভাবল, আর জীবনেও এই লোক না আসলে সে মন খারাপ করবে না। ইরফান মায়েরার কপাল বরাবর ডান হাতে ঠেলে তার বুক থেকে মায়েরাকে সরিয়ে দেয়। বাঁ হাতে মায়েরার চোয়াল ধরে ওপর দিকে উঠিয়ে ঠান্ডা গলায় বলে, আমি তোমার ভাই। ওই ছেলেটাকে এটা কেন বললে? মায়েরা চোখ পিটপিট করে তাকায় ইরফানের দিকে। আমতা আমতা করে বলে, ও জানে না। এরপর ওর সাথে দেখা হলে বলে দিব আপনি আমার ভাই না। কথাটা শুনে ইরফান বাঁ হাতে মায়েরার কোমর চেপে ধরে। ডান হাতের শক্ত হাতে গলার পাশে হাত ডুবিয়ে রাগান্বিত স্বরে দাঁতে দাঁত চেপে বলে, আবার ওর সাথে কথা বললে এইবার জবান কেটে ফেলবো স্টুপিড। মায়েরা হাঁ করে চেয়ে আসে। লে, সে যাই করছে সেটাই দোষ। ইরফানের দৃষ্টি দেখে ভয়ও লাগে। মেয়েটা নিজেকে গুটিয়ে নিতে চায়। ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান দৃষ্টি রাখে মায়েরার ভেজা ঠোঁট জোড়ায়। বুড়ো আঙুল রাখে মায়েরার ঠোঁটের ওপর। আলতো হাতের স্পর্শ করে নিচের ঠোঁটে। মায়েরা ইরফানের হাত ধরে কাপা গলায় বলে, কি করছেন? ইরফান মায়েরার চোখের দিকে তাকালো। বাঁ হাতে মায়েরার পায়ের জুতো খুলে দেয়। এরপর মায়েরাকে টেনে তার কোলে বসিয়ে দেয়। বাঁ হাতে মায়েরার দু হাত সহ কোমর শক্ত হাতে চেপে ধরে। মায়েরার শরীর অস্বাভাবিক কাঁপছে। বারবার ঢোক গিলছে। এলোমেলো দৃষ্টি ফেলে। জিভ দিয়ে ঠোঁট ভেজায় বারবার। ইরফান মায়েরার গালে হাত ডুবিয়ে আঙুলের সাহায্যে মায়েরার ঠোঁটে আবারও আলতো হাতে স্লাইড করে। শীতল কণ্ঠে বলে, কি দিয়েছো এখানে? মায়েরার কণ্ঠ রোধ হয়ে আসে। ইরফান মায়েরার ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে ধীরে ধীরে শক্তি প্রয়োগ করে আবারও নরম সুরে বলে, বলো, এখানে কি লাগিয়েছো? আই থিঙ্ক পিঙ্ক কিছু। মানে আই থিঙ্ক গোলাপি কিছু, বুঝছো? পিঙ্ক বলছে তো এবার শুনতে এরকম লাগবে। আই থিঙ্ক পিঙ্ক কিছু। তাই বলে দিলাম, বুঝছো? তার বুড়ো আঙুল উল্টে চেক করে চিন্তিত কণ্ঠে বলে, উঠছে না কেন? আবারও মায়েরা ঠোঁট জোড়ায় বুড়ো আঙুল দিয়ে শক্তি খাটিয়ে কিছু ওঠানোর চেষ্টা চালায়। মায়েরা ব্যথা পায়। ইরফানের হাতের গতি বৃদ্ধি পায়। মায়েরা মৃদু আর্তনাদ করে বসে। ইরফান মায়েরার চোখের দিকে তাকায়। মায়েরার চোখ জোড়ায় পানি। মায়েরা আমতা আমতা করে বলে, ছাড়ুন আমায়। আমি কিছুই লাগাইনি, বুঝলেন? নিজে তো সিগারেট খেয়ে খেয়ে ঠোঁট পুড়িয়ে ফেলেছেন। এখন আমার ঠোঁট যে একটু ভালো দেখেছেন অমনি। ইরফানের দৃষ্টিতে থাকা মুগ্ধতা পালিয়ে বিরক্তির ভর করে। দাঁতে দাঁত চেপে বলে, শাট আপ স্টুপিড। কখন কি বলতে হয় জানো না? মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। কিছু বলে না। ইরফান আবারও শক্ত কণ্ঠে ধমকে বলে, ইউ নো, ওই ছেলের দৃষ্টি এখানে ছিল। আই সোয়ার, আর কেউ এখানে দৃষ্টি ফেললে তার চোখ সহ তোমার এই লিপস কেটে সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসবো। মায়েরা ভীতি চোখে তাকায় ইরফানের দিকে। কোমরের পেছন থেকে ইরফানের হাত সরাতে চায়। গাল থেকে ইরফানের হাত সরাতে চায়। নড়াচড়া করে, কিন্তু পারছে না। শরীর কেমন শিরশির করছে। সব মিলিয়ে মেয়েটার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। মায়েরা মাথা তুলে বলে, ছাড়ো না মাই, অসভ্য লোক। পুরো শরীর জখম হয়ে গেল, উফ। ইরফান মায়েরার কথা শুনে রেগে গেলেও চোখ ছাপিয়ে গালে গড়ানো পানি দেখে থতমত খেয়ে তাকায় মায়েরার দিকে। দ্রুত মায়েরাকে ছেড়ে মায়েরার গালে দু হাতে আগলে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? ব্যথা পেয়েছো? কথাটা বলে মায়েরার ঠোঁটে আলতো হাত বোলায়। মায়েরা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। মাঝে মাঝে চিনতেই পারে না সে এই লোককে।
ইরফান মায়েরার ঠোঁটের দিকে দৃষ্টি রেখে ঘোরের মতো তার শুষ্ক ঠোঁটজোড়া এগিয়ে নিলে মায়েরা দ্রুত মাথা নিচু করে ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে ইরফানের পিঠে দু হাতে খামচি দিয়ে গায়ের জোরে বিড়বিড় করে, অসভ্য লোক একটা। ইরফান চরম বিরক্তির শ্বাস ফেলে বিড়বিড় করে, ইউ আর এ ভেরি ক্লেভার গার্ল। এরপর মায়েরাকে ঠেলে তার থেকে সারিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর ডিস্টার্ব মি। মায়েরা ইরফানের বুকে দু হাতে ঠেলে কেঁদে দিয়ে বলে, আমি বাড়ি যেতে চাই, আপনি একটা কবিরাজ দেখান প্লিজ। ইরফান ভুরু কুঁচকে বলে, হোয়াট? মায়েরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান বিরক্ত হয়ে গায়ের শার্ট টান মেরে খুলে ফেলে, রেগে বলে, স্টুপিড, বড় হবে কবে? মায়েরা ভয় পায় ইরফানকে দেখে। কি করতে চাইছে এই লোক? আবার রেগেও যাচ্ছে, তার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান তাকে ধরে নেই খেয়াল করতেই দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে বসতে নিলে ইরফান মায়েরাকে বাঁ হাতে কোমর পেঁচিয়ে তার বাঁ পাশে বসিয়ে দেয়। তখনই ডান পাশের জানালায় শুদ্ধ ঝুঁকে বলে, মায়েরা আসেনি এখনো? তুই এমন শার্টলেস বসে আছিস কেন? বাম পাশ থেকে মায়েরা চেঁচিয়ে বলে, আমি এসেছি, আপনার বন্ধু আমার সাথে অত্যাচার করছে ভাইয়া, প্লিজ ভাইয়া। শেষ করার আগে ইরফান দু হাতে মায়েরার মুখ চেপে ধরে, শুদ্ধর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, 5 মিনিট পর আই। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, প্রথম কথা, মেয়েটার 16 বছর হতেও নাকি আরও 5 মাস বাকি। দ্বিতীয় কথা, ও মাত্র এক্সাম দিয়ে ফিরল। তৃতীয় কথা, এটা গাড়ি, বেডরুম থাকতে এটা কেমন চয়েস? চতুর্থ কথা, এখন ঝকঝকে দিনের আলোয় চারপাশে শুধু আলো আর আলো। পঞ্চম কথা, বউ তোর, মলমও লাগাবি তুই, বাকি সব কিছুর দায়িত্বও তোর। বাট আই হ্যাভ এ গভীর কোশ্চেন, এতদিন জানলাম তুই মায়েরাকে মানিস না, এখন দেখছি মায়েরা তোকে মানছে না, ঠিক হিসাব কোনটা বলতো? ইরফান রেগে জানালার ফাঁক দিয়ে ডান হাত বাড়িয়ে শুদ্ধকে ঘুষি মারতে গেলে শুদ্ধ হাসতে হাসতে দৌড় দেয় গাড়ির পিছন দিকে। ইরফান গাড়ির কাজ তুলে দেয়, মায়েরাকে ঝট করে তার দিকে ফিরিয়ে রেগে বলে, আমি তোমাকে টর্চার করছি? মায়েরা দুদিকে মাথা নাড়ায়, ভয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান আবারও তাকায় মায়েরার ভেজা ঠোঁট জোড়ার দিকে। সেখানে দৃষ্টি রেখে মায়েরার দুগালে তার দু হাতের আজলাই নিয়ে শীতল কণ্ঠে বলে, জাস্ট 2 সেকেন্ডের জন্য বড় হয়ে যাও, অনলি ওয়ান্স। মায়েরা এবার শব্দ করে কেঁদে দেয়। ইরফান ভরকে যায়, ঢোক গিলে চোখ বুঝল। মায়েরাকে ছেড়ে দেয়, ঘন ঘন শ্বাস নিয়ে চোখ মেলে মায়েরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, এভাবে আমার সামনে আর একবার আসলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। কথাটা বলে গায়ের শার্ট জড়িয়ে ব্যাকসিট থেকে নেমে দাঁড়ায়। হনহন করে হেঁটে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরায়। কিছুক্ষণ পর শুদ্ধ এসে বলে, কি হলো, 5 মিনিট হয়নি তো? ইরফান আনমনে বলে, আই ফিল লাইক আই অ্যাম গেটিং হুকড ইভেন উইদাউট সাবস্টেন্স, ইটস এ বিগ প্রবলেম। মানে এখানে বোঝাচ্ছে আমি হয়তো আসক্ত হয়ে পড়ছি, উইদাউট, আসক্ত বলতে গেলে আমি হয়তো মাতাল হয়ে পড়ছি উইদাউট মাদক দ্রব্য খায়ে, বুঝছো? এইরকম ব্যাপার আর কি। শুদ্ধ ইরফানের কথাটা বোঝার চেষ্টা করলো, কেন বলল এটা মনে হয় বুঝলো। হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফান থতমত খেয়ে শুদ্ধর দিকে বিরক্ত চোখে তাকায়। শুদ্ধ বাঁ হাত কোমরে রেখে হাসি আটকে বলে, এটা প্রবলেম না, এটা সলিউশন। ইরফান রেগে বলে, এখান থেকে যা। শুদ্ধ হেসে বলে, বেশি কষ্ট হচ্ছে? অ্যালকোহল ছাড়া নেশাগ্রস্ত হওয়া তো ভালো লক্ষণ বাবু। আহারে, পৃথিবীর সব পুরুষরা যদি মায়েরার স্বামীর মতো বউকে দেখেই মাতাল হতো, তাহলে আর অ্যালকোহলের এত দাম থাকতো না। ইরফান রেগে বলে, আই ডোন্ট লাইক হার, শি ইজ এ স্টুপিড গার্ল। বলে হাতের সিগারেট ছুঁড়ে ফেলে হনহন করে গাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ ভুরু কুঁচকে গলা উঁচিয়ে বলে, তুমি যে বাসর সেরেও বলবা আই ডোন্ট লাইক হার, সেটা আমি বুঝে গিয়েছি প্রিয়। আচ্ছা, এখান থেকে আবার দৃশ্যপট চেঞ্জ হলো, বুঝছো? ইরফান আজ এসেছে মায়েরাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য। রেডি হয়ে ঘড়িতে একবার সময় দেখল, বিকাল 3:30। তার ঘর থেকে বেরিয়ে মায়েরার ঘরে ভিড়ানো দরজা ঠেলে ভেতরে যায়। মায়েরা বিছানায় উপুর হয়ে শুয়েছিল, ঘুমায়নি, তবে ঘুমানোর চেষ্টা চালাচ্ছে। ইরফান গম্ভীর গলায় বলল, রেডি হও। মায়েরা ইরফানের গলা পেয়ে ধরফর করে উঠে বসে, ভীতি চোখে তাকায় ইরফানের দিকে, আমতা আমতা করে বলে, কোথায় যাব? ইরফান দ্রুত পায়ে এগিয়ে আসে,
মায়েরা বেডের পাশে নেমে বলে, আমি আপনার সাথে যেতে চাই না। গাড়িতে উঠলে আপনাকে কোন ভূতে ধরে আল্লাহ জানে। ইরফান ধমকে বলে, স্টুপিড, থাপ্পড় খেতে না চাইলে 2 মিনিটে রেডি হবে। মায়েরার কাঁদতে ইচ্ছে করছে। ইরফান মায়েরার হাত টেনে ধরলে মায়েরা মাথা উঁচু করে বলে, আমি আপনার সাথে যেতে চাই না অসভ্য লোক, ছাড়ুন আমায়। ইরফান মায়েরার দিকে এগিয়ে একদম কাছ ঘেঁষিয়ে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, থাপ্পড় ছাড়া কথা কানে যাবে না। মায়েরা আমতা আমতা করে বলে, আপনি আগে কবিরাজ দেখান। ইরফান রাগান্বিত স্বরে বলে, স্টুপিড, আমাকে তোমার পাগল মনে হয়? মায়েরা আনমনে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নিজেই চোখ বড় বড় করে তাকায়। ইরফান রেগে মায়েরার গাল চেপে ধরে। হোয়াট রাবিশ, আমায় না রাগিয়ে শান্তি পাও না? মায়েরার ভয়ে আর শক্ত হাতে গাল চেপে ধরায় ব্যথায় চোখের কোণে পানি জমে। ইরফান মায়েরার গাল ছেড়ে বিস্ময় কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড, কাঁদছো কেন? মায়েরা মাথা নিচু করে নেয়। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে ধমকে বলে, ইডিয়েট, কিছু করেছি আমি? রেডি হও, ফাস্ট। এরপর শার্টের হাতা গুটাতে গুটাতে বলে, আজ পাকামো করলে সেই দিনে 10টা থাপ্পড় সহ আজকের ডিফারেন্ট শাস্তি গুনে গুনে দিয়ে দিব। মায়েরা মাথা নিচু করে বলে, আপনি যান, আমি রেডি হই। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা মুখ বাঁকিয়ে বোরখা নিয়ে ওয়াশরুমে গিয়ে পড়ে নেয়। হিজাব ঘরে বেঁধে নেয়। রেডি হওয়া শেষ হলে ইরফান মায়েরার হাত ধরে দ্রুত পায়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে ত্রিনা বেগমকে বলেছে। ইরফান গাড়ি খুলে দিলে মায়েরা আমতা আমতা করে, আমি পেছনে একা বসতে চাই। ইরফান বোধহয় মায়েরার মনোভাব বুঝল। নিজের ওপর রাগ হলো সবচেয়ে বেশি, তখনকার বারবার অপ্রত্যাশিত ঘটনার জন্য। এরপর বাবার ওপর রাগ হয়, এই বাচ্চাকে তার গলায় ঝুলানোর জন্য। আর এই স্টুপিডকে তো থাপ্পড় দিয়ে হসপিটালে বেডে পাঠাতে ইচ্ছে করছে। রেগে মায়েরাকে ধাক্কা দিয়ে সামনের সিটে বসিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আই ডোন্ট লাইক ইউ, সব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো স্টুপিড। বলে শব্দ করে গাড়ির ডোর লাগায়। এরপর সে ড্রাইভিং সিটে গিয়ে বসে, গাড়ি স্টার্ট দেয়। মায়েরা মুখ ভেঙে মনে মনে বিড়বিড় করে, পছন্দ করবে না, আবার অসভ্য কাজ করতে আসবে, অসভ্য লোক একটা। একা একাই মনে মনে বিড়বিড় করে মুখ বাঁকায়। প্রায় 3 ঘন্টার বেশি ড্রাইভ করার পর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গিয়ে গাড়ি ব্রেক কষে ইরফান। পাশ ফিরে তাকালে দেখলো মায়েরা ঘুমিয়ে আছে। স্টিয়ারিংয়ে হাত রেখে গম্ভীর চোখে মায়েরার মুখ পানে চেয়ে রইল। দ্রুত চোখ সরিয়ে নেয়। তার নিজের ওপর এত মেজাজ চড়ে যায়। নিজের এসব অস্বাভাবিক আচরণে ভীষণ বিরক্ত নিজের ওপরই। বিড়বিড় করে, ইউ আর এ ডেঞ্জারাস গার্ল। এরপর সিগারেট ধরায়। দৃষ্টি সামনে ব্যস্ত নগরীতে। 2 মিনিট পেরোতে মায়েরার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ইরফানের ধ্যান ভাঙে। মায়েরার দিকে তাকালে মায়েরার প্রবলেমের কথা মনে পড়তে সিগারেটের আগা হাতে চেপে নিভিয়ে দেয়। দ্রুত গাড়ির গ্লাস নামিয়ে দেয়। মায়েরা হা করে নিঃশ্বাস নিতে চায়। ইরফান ভুরু কুঁচকে মায়েরার দিকে চেয়ে রইল। কপালে চিন্তার ভাঁজ। মায়েরাকে ধরতে হাত এগিয়ে হাত গুটিয়ে এনে গাড়ির স্টিয়ারিংয়ে শক্ত হাতে চেপে ধরল। মায়েরাকে ধরল না। চুপচাপ তাকিয়ে রইল মায়েরার অস্বাভাবিক মুখ পানে। কিছুক্ষণ পেরোতে মায়েরা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ঘুমিয়ে পড়ে। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয়। ফোন ভাইব্রেট হলে ইরফান পকেট থেকে ফোন বের করে। গাড়ির বাইরে বেরিয়ে কল রিসিভ করে কানে দেয়। কোথায় তুই? বাইরে। কতক্ষণ লাগবে? ডোন্ট নো। ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, আরে ভাই, কোন প্রেসিডেন্টকে আনছিস বলতো, আমি বাড়ি গেলাম। ইরফান রেগে বলে, যাবি না তো কখন আসবি সেটা বল অ্যাটলিস্ট। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, ওর ঘুম ভাঙলে। এর মানে? কথাটা বলে সীমান্ত 3 তলা থেকে রাস্তার দিকে তাকালে ইরফানকে দেখতে পেয়ে বলে, এই 1 সেকেন্ড, ওই তো তুই দাঁড়িয়ে আছিস, মশকরা করছিস আমার সাথে? ইরফান বিরক্ত হয়ে বলে, কোথাও যাবি না, চেম্বারে বসে থাক। এটা বলে সীমান্তকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়। গাড়ির ডোর খুলে গাড়িতে বসে পাশে তাকিয়ে মায়েরাকে না দেখে ভুরু কুঁচকে তাকায়। ব্যাক সিট চেক করলে সেখানেও না দেখতে পেয়ে অবাক হয়। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পেছনে তাকালে দেখলো মায়েরা একা একা হেঁটে পেছন দিকে যাচ্ছে। ইরফান রেগে বোমা হয়ে যায় এক প্রকার দৌড়ে মায়েরার পিছে গিয়ে মায়েরাকে টেনে তার দিকে ফিরিয়ে চিৎকার করে বলে, আর ইউ ম্যাড, বেরিয়ে এসো কেন? মায়েরা ভীত চোখে তাকায়। তার ঘুম ভাঙলে ইরফানকে না দেখে ভয় পেয়েছিল। গাড়ি থেকে বেরিয়ে ইরফানকে কলে কথা বলতে দেখে সে একটু হাঁটছিল ফাঁকা রাস্তায়। ভালো লাগছিল তাই। ইরফানের রাগ দেখে কিছুটা ভয় পায়। আমতা আমতা করে বলে, তো আমি কি করব? আমার হাঁটতে ভালো লাগছে।
দেখুন তো কি সুন্দর প্রকৃতির হাওয়া। আপনি তো রোবট। সারাদিন এসির বাতাস খেয়ে খেয়ে এখন প্রকৃতির হাওয়া আর ভালো লাগে না আপনার। লাগবেও না। ব্রয়লার মুরগিদের। ইরফানের হাতে মার না খেয়ে এর মুখ থামবে না। ইরফান মায়রার মুখ চেপে ধমকে বলে, শাট আপ। মায়রা কেঁপে ওঠে ধমক খেয়ে। ইরফান রেগে বলে, স্টুপিড, পাগল বানিয়ে ছাড়ছে আমায়। ইচ্ছে তো করলো এক ঠাস করে লাগিয়ে দিতে। চোখ বুজে নিজেকে সামলানোর চেষ্টা চালাই। এরপর মায়েরা ডান হাতের কবজি শক্ত হাতে ধরে দ্রুত পায়ে এগিয়ে যায় সামনের বিল্ডিংয়ের দিকে। মায়েরা আর কিছু বলল না। বললে হয়তো সত্যি সত্যি থাপ্পড় খেতে হবে। এটা কে হয় তোর? ইরফান নির্দ্বিধায় বলে, কেউ না। সীমান্ত চোখ ছোট ছোট করে তাকালো। কেউ না? আবার তাকে এক সপ্তাহ হলো জ্বালিয়ে মারছে। শুদ্ধ যে বলল ইরফান ছ্যাঁকা খেয়েছে, এই রিলেশন করেছে। এটা তো সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, এই মেয়ে তো অনেক ছোট। ভাবুক ভঙ্গিতে বলল, ইনায়া ছাড়া আর কোনো বোন ছিল নাকি তোর? ইরফান রেগে বলে, তোকে ট্রিটমেন্ট করতে বলা হয়েছে, রহস্য উদ্ঘাটন করতে না। সীমান্ত পাত্তা দিল না ইরফানের কথায়। মায়রার দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি? ইরফানের কি হও তুমি? মায়রা তার নাম বলে। সাথে বলে, আমি বানের জলে ভেসে এসেছি। সীমান্ত হা করে তাকায় মায়রার দিকে। ইরফান বিরক্ত চোখে তাকায়। সীমান্ত হেসে বলে, বুঝলাম না। ইরফানের দিকে তাকিয়ে হেসে বলে, কি বলছে এ?" ইরফান মায়রার দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে, একটা বাজে কথা বললে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলবো তোমায়। মায়রা বলে, আপনিই তো বললেন কেউ না, তাই আমি একটা যৌক্তিক উত্তর দিলাম। ইরফান বসা থেকে দাঁড়ালো। এর পাশে থাকলে যে কোনো সময় এ মার খাবে। রুমের এক কোণায় দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, 5 মিনিটে ওর ট্রিটমেন্ট করবি, ফার্স্ট। সীমান্ত কিছু বলল না। ইরফান কেমন তা তো জানেই। মায়রার দিকে চেয়ে গম্ভীর ভাবনা ভেবে বলে, তুমি ইরফানের কে বলো তো? মায়রা গালে হাত দিয়ে বলে, সেটা আপনার বন্ধুকেই জিজ্ঞেস করুন। সীমান্ত অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে আমরা ফ্রেন্ড? কথা শুনে বোঝা যায়। ও, ইন্টেলিজেন্ট গার্ল। ইরফান এগিয়ে এসে রেগে সীমান্তর কলার ধরে বলে, আমার ওয়াইফের সাথে তুই গল্প করছিস কোন সাহসে? হু আর ইউ? সীমান্ত চোখ বড় বড় করে তাকালো। ওয়াইফ? আর চোখে মায়রার দিকে তাকালো। এ বিয়ে করলো কবে? এই মেয়ে ইরফানের ওয়াইফ? বিস্ময়ের কণ্ঠে বলল, আনবিলিভেবল। ইরফান সীমান্তের কলার ছেড়ে বলে, ফার্স্ট ওর চিকিৎসা কর। একটা বাড়তি কথা বললে মুখ ভেঙে দিব। মায়েরা ভুরুকুসকে তাকিয়ে আছে। কি বলছে এই লোক? বুঝতে পারছে না। গলা নামিয়ে বলছে, তাই শুনতে পায় না। চোখ ছোট ছোট করে বলে, আপনার বন্ধুর কাছে আমার নামে কি বলেছেন? দেখুন আমি যেমনই হই, আপনিও যে খুব ভালো মানুষ তা কিন্তু না। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। মায়রা ঢোক গিলে মুখ চেপে ধরে। বিড়বিড় করল, ইস, মিস্টেক মিস্টেক, আর কথা বলবো না। সীমান্ত চোখ বড় বড় করে তাকায়। ওরে বাবা, এটা নাকি ইরফানের বউ? কেমনে সম্ভব? একে তো ছোট, আরেকটা গুণ বেশি কথা বলে। সীমান্ত ভুরুকুসকে বলে, আমি কনফিউজড। অ্যাট ফার্স্ট তুই এমন মেয়েকে মারাত্মক অপছন্দ করিস, আর সেকেন্ডলি তুই এর জন্যই এত। ইরফান বিরক্ত হয়ে বলল, মুখ বন্ধ রাখ আর ট্রিটমেন্ট কর, ফার্স্ট। আচ্ছা, এবার দৃশ্যপটটা কেমন হলো তোমাদের একটু বলি। মানে ওই ডাক্তার, মায়েরাকে ডাক্তার দেখা শেষ, এবার ওরা ওষুধ কিনে গাড়িতে বসে পড়েছে, বুঝেছো? এবার তোমরা আবার, আমি যদি এটুকু না এক্সপ্লেন করি তোমরা আবার অনেকে বলবা, আপু তুমি বাদ দিয়ে পড়ো। আসলে এমন না, বুঝছো? মায়েরা গাড়িতে বসে সব ওষুধ তার কোলের ওপরে ঢেলে নেড়েচেড়ে দেখছে। এত ওষুধ খেতে হবে তাকে? দুটো ইনহেলারও আছে। ইরফান গাড়ি থামিয়ে ভুরুকুসকে তাকায় মায়রার দিকে। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকেই তাকিয়ে আছে। দুপুরের কথা মনে পড়লে ঢোক গিলে দ্রুত সব ওষুধ প্যাকেটে ভরে নেয়। এরপর দরজা খুলতে চাই, তবে পারে না। ইরফানের দিকে তাকালে দেখল ইরফান সিটে মাথা এলিয়ে চোখ বুজে আছে। মায়েরা মৃদু স্বরে বলে, দরজা খুলছে না কেন? ইরফান চোখ মেলে তাকায় মায়রার দিকে। ইরফানের চোখগুলো হালকা লাল মনে হলো মায়রার কাছে। মায়রা অবাক হয়ে বলল, আপনার কি অসুস্থ লাগছে? ইরফান শার্টের বোতাম খুলে। মায়রা ঢোক গিলে কিছু বলতে চাই। ইরফান 3টে বোতাম খুলে দু হাতে আড়াআড়িভাবে গুজে লম্বা শ্বাস টানে। মায়রা আমতা আমতা করে বলে, দরজাটা খুলে দিন না, ইনায়া আপুর সাথে অনেক দিন দেখা হয় না। বাবা, আপনার মা, সবাই। ইরফান গম্ভীর গলায় বলে, সবার জন্য এত চিন্তা?
মায়েরা গালে হাত দিয়ে বলল, সবাই আমাকে একটু একটু ভালোবাসে বুঝলেন, তাই আমিও তাদেরকে একটু একটু ভালোবাসি। সবাই তো আর আপনার মতো খবিস না। ইরফান বিরক্ত হয়ে চোখ বুজল। মায়েরা আবারও দরজা খোলার চেষ্টা করে, তবে পারে না। উল্টো ঘুরে বলে, দরজা খুলে দিন। ইরফান চোখ বুজে শান্ত স্বরে বলে, নো, জ্বালিও না। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। নো মানে? সে কি সারা রাত গাড়িতে বসে থাকবে? উফ, এই লোকটা আসলেই একটা পাগল হয়ে গেছে। সে কখন জ্বালালো? উল্টো এই লোকটাই তাকে জ্বালাচ্ছে। ভালো করে দেখলো ইরফানকে। ঘুমালো নাকি? এমন শুয়ে আছে কেন? বেশি অসুস্থ নাকি? মায়েরা একটু এগিয়ে গিয়ে ইরফানকে বোঝার চেষ্টা করে। হঠাৎই ইরফান চোখ মেলে মায়েরাকে তার সামনে দেখে থমকে যায়। হোয়াট? মায়েরা দ্রুত পিছিয়ে আসতে নিলে ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের পেটের ওপর মুখ থুবড়ে পড়ে। ইরফান দুহাত বুকে গুজে রেখে গম্ভীর চোখে মায়েরার দিকে তাকিয়ে আছে। মায়েরা ভয়ে দ্রুত পিছিয়ে এসে তার সিটে বসে আমতা আমতা করে বলে, সরি সরি, আমি আসলে দেখছিলাম আপনি কতটা অসুস্থ। ইরফান কিছু বলে না। গাড়ির লক খুলে নিজে গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরাও পাশ থেকে বেরিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। ভাইয়া, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ফাইজ ল্যাপটপে অফিসিয়াল কিছু কাজ করছিল। বোনের কথাই ভুরু কুঁচকে বলে, হোয়াট? ফারাহ মিটিমিটি হেসে বলে, স্পেশাল সারপ্রাইজ। ফাইজ ল্যাপটপে আঙুল চালাতে চালাতে বলে, কি সেটা? দিয়ে বের হ, আমার কাজ আছে। ফারহা হাতের ফোনের গ্যালারি থেকে একটা পিক বের করলো। রেস্টুরেন্টের এক ক্যাফেতে সে, ইনায়া আর ইনায়াকে ঘেঁষে গালের সাথে গাল লাগিয়ে বসে আছে তার এক বন্ধু। ফারহা হাতের ফোন এগিয়ে দিয়ে বলে, এই যে তোমার সারপ্রাইজ। ইরফান মাথা উঁচু করে ফারহার হাত থেকে ফোনটা নিয়ে সামনে ছোট টেবিলে রাখে। ফারহা বিরক্ত হয়ে ল্যাপটপ কেড়ে নিলে ফাইজ রেগে বলে, ফারহা, থাপ্পড় খাবি। ইম্পর্ট্যান্ট কাজ করছি, ডিস্টার্ব করছিস কেন? ফারহা মন খারাপ করে বলে, এত কষ্ট করে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করলাম আর তুমি এভাবে তার প্রতিদান দিচ্ছ? বিলিভ মি, আমার সারপ্রাইজটা তোমার এই কাজের চেয়েও বেশি হাজার গুণ ইম্পর্টেন্ট। হাজার হোক ইনায়া রিলেটেড বলে কথা। ফাইজ পুরো কথাটা বিরক্তি নিয়ে শুনলেও লাস্ট লাইনে ইনায়ার কথা শুনে মুখ থেকে বিরক্তি মুছে যায়। ফারহা মনে মনে হাসে ভাইয়ের অবস্থা দেখে। ল্যাপটপ টেবিলে রেখে তার ফোন টেবিল থেকে তুলে ফাইজের দিকে এগিয়ে দেয়। ফাইজ বিনা বাক্যে ফোন নেয়। আনমনে ফোনের ডিসপ্লেতে চোখ রাখলে ভুরু কুঁচকে যায়। ধীরে ধীরে কপালের রগ ফুলে ওঠে। ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয়। রাগে শরীর কাঁপছে। মুহূর্তে বসা থেকে দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে ফারহার ফোনটা ছুঁড়ে ফেলে। চিৎকার করে বলে, তোর সাহস কি করে হলো ওর পাশে এই অসভ্য ছেলেকে ঘেঁষাঘেঁষি করতে দেওয়ার? ফারহা চোখ বড় বড় করে তাকায়। তার ফোনের টিকিটিও খুঁজে পাচ্ছে না। চারিদিকে চোখ বুলিয়ে ফোন খুঁজতে খুঁজতে কাঁদো কাঁদো মুখ করে বলে, আমার ফোন কোথায় গেল? খুঁজতে খুঁজতে এক কোনায় পাই। একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে। অসহায় চোখে ফোনের খণ্ডগুলো হাতে তুলে দেখে। কেঁদেই দিবে মেয়েটা। একটু মজা করা যায় না? ধ্যাত। ফায়েজের দিকে চেয়ে রেগে বলে, আমার ফোন ভাঙলে কেন? কদিন আগেই বাবা কিনে দিল। আরে, ওটা আমি বসে বসে এডিট করছিলাম, তাই বলে তুমি আমার ফোনটা এভাবে ভাঙবে? ফাইজ কিছু বলতে গিয়েও থেমে যায় ফারহার লাস্টের এডিটের কথা শুনে। ধূপ করে সোফায় বসে ল্যাপটপ নিয়ে রেগে বলে, তোর আর শুদ্ধর কি আর কোনো কাজ নেই আমার পিছে লাগা ছাড়া? বেয়াদবগুলো। মানুষ হেল্প করে, আর এই দুটো মির্জাফর আমার পিছে হাত ধুয়ে পড়ে থাকে, তাও শুধু আমার হাফ বউটাকে নিয়ে। যা বের হ, নয়তো এবার তোর গালে ফটাফট বেহিসাব থাপ্পড় পড়বে। আর একটাবার যদি আমার হাফ বউয়ের সাথে এইসব কিছু করেছিস বা বলেছিস, তোদের জেলে ভরার ব্যবস্থা করে তবে আমি কবুল বলবো। বেয়াদবগুলো। ফারহা অসহায় কণ্ঠে বলে, আমাকে ফোন কিনে দাও। ফাইজ রেগে বলে, পারবো না। ভাঙলে কেন তাহলে? আমার বউকে নিয়ে টানাটানি করলি কেন? সত্যি সত্যিই কিন্তু ওদের মধ্যে ভাব জমিয়ে দিব বলে দিলাম। ফাইজ রেগে বলে। ফারহা আমতা আমতা করে বলে, আমার তো একটাই ভাই, দাও না ভাইয়া। বাবা দিবে না, আমি ফোন ছাড়া কিভাবে থাকবো? উত্তরে বলছে, সেটা আগে মনে ছিল না? ফারহা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আর করব না, এবার থেকে হেল্প করব সত্যি। ফাইজ কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, ওকে রেডি হ, তবে ইনায়াকে নিবি। ফারহা অবাক হয়ে বলে, ইরফান ভাই রাতে বেরোতে দেয় না। আমি আসি জানলে দিবে। তুই ইনায়াকে রাজি করা, নয়তো ফোনের কথা ভুলে যা। ফারহা এগিয়ে এসে ফাইজের ফোন নিয়ে ফারহার ফোনে কল করে। বেশ কয়েকবার দিল, কিন্তু রিসিভ হয় না। ফারহা ভুরু কুঁচকে বলে,
রিসিভ করে না তো। ফাইজ বিষাদ ছুড়ে বলে, "বোস, কেমন প্যারায় থাকি আমি, এর মধ্যে তুই আর শুদ্ধ এসে জোড়া লাগিস, বেয়াদবগুলো।" ফারহা উপায় না পেয়ে ইরফানের ফোনে ফোন দেয়। মায়েরা তার ঘরে গিয়ে বোরখা ছেড়ে হাত মুখ ধুয়ে নিয়ে ইনায়ার ঘরে যায়। ইনায়া ঘর থেকে বের হচ্ছিল। মায়েরাকে দেখে অবাক হয়ে বলে, "আরে মায়েরা, তুমি কখন আসলে?" মায়েরা ইনায়াকে জড়িয়ে ধরে হেসে বলে, "একটু আগেই। প্রথমে তোমার সাথে দেখা করতে এসেছি। কেমন আছো আপু?" ইনায়া হেসে বলল, "এই তো। তোমার তো এক্সাম। এক্সামের মাঝে আসলে কেন?" মায়েরা ইনায়াকে ছেড়ে ইনায়া দুহাতে ধরে নাড়তে নাড়তে বলে, "তোমার ভাইয়া এনেছে। আপু, তুমি কবে যাবা গ্রামে? একটা কথা শুনেছি, আমার এক্সাম শেষেই নাকি তোমার বিয়ে।" ইনায়া একটু লজ্জা পায়। মায়েরা হাসতে হাসতে ইনায়ার হাত ধরে ঘুরতে থাকে। ইনায়া চেঁচিয়ে বলে, "আরে মায়েরা, পড়ে যাব, আস্তে আস্তে।" মায়েরা ঘুরতে ঘুরতে হেসে বলে, "নিজেদের মানুষের বিয়েতে হেব্বি মজা হয় আপু। আমার তো ভাবতেই যে কি মজা লাগছে।" মায়েরার খোপা করা চুলগুলো খুলে যায়। কালো রঙের ওড়না সামনে থেকে দু কাঁধে নেয়। পরনে কালো রঙের গোল জামা, পায়ে কালো চুড়ি পায়জামা পরা। মেয়েটা খিলখিল করে হাসতে হাসতে ইনায়ের হাত ধরে বাচ্চাদের মতো ঘুরতে থাকে। ইরফান তার ফোন নিয়ে ইনায়ের ঘরে গিয়ে দেখে মায়েরা ইনায়ের হাত ধরে ঘুরছে। ইরফান অদ্ভুত চোখে তাকালো। ফর্সা গায়ে কালো জামা, পায়জামা, ওড়না, কালো কিসকিসে খোলা চুল সব মিলিয়ে ইরফানের কাছে একটুও নয়, অনেক বেশি অন্যরকম লাগলো মায়রাকে। তবে বাচ্চাদের মতো ঘোরার ব্যাপারটা পছন্দ হলো না। এক্ষুনি পড়ে যাবে মনে হচ্ছে। হঠাৎই ইনায়ের হাত থেকে মায়রার হাত ছুটে যায়। ইনায়া নিজেকে সামলে দাঁড়িয়ে পড়লেও মায়রা ছিটকে পড়ে যেতে নিলে পেছনে ইরফানের বুকে এসে মায়রার পিঠ ধাক্কা খায়। মায়েরা ঘাড় বাঁকিয়ে পিছু ঘুরে ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকায়, সাথে একটু ভয়ও পায়। এই লোকটা কোথা থেকে চলে আসে? ইরফান রেগে বলে, "তুমি বড় হবা না?" আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। শোনো, তোমাদের কাছে একটা নিউজ বলি। আমরা খুব শীঘ্রই হয়তো লাইভে আসব। কখন লাইভে আসবো সেটা ঠিক নেই। তাই তোমরা যদি আমার ভিডিওতে মানে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে তোমরা কিন্তু আমার লাইভ মিস করবা। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওতে যদি এখনও লাইক কমেন্ট শেয়ার না করে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।